বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক সোমবার। নবান্নে হাই ভোল্টেজ বৈঠকের আগে জনতার দরবারে শুভেন্দু অধিকারী সকাল 9:30 নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন তিনি। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। শুভেন্দু অধিকারীকে দলীয় কর্মী সমর্থকেরা অভ্যর্থনা জানান। বর্তমানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। জানা গিয়েছে, জনতার দরবারের প্রথম দিনেই চাকরি প্রার্থীদের ভিড়। এরপরই তিনি সোজা নবান্নে পৌঁছবেন। একাধিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বিএসএফ এর সঙ্গে জমি হস্তান্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠক করার কথা। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই আরজিকর নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে পে কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে আলোচনা হবে। বলে রাখা ভালো, গত সপ্তাহে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার মতো একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবেই সোমবার কী চমক থাকতে পারে মন্ত্রিসভার বৈঠকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সরকারি কর্মী থেকে আমজনতাও। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, সুশাসন এবং সুরক্ষার পথে এগোবে রাজ্য সরকার। পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার মাধ্যমে রাজ্যের মানুষকে সুবিধা দেওয়া হবে। বিগত সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে, কিন্তু আদালতে দেওয়া সময়সীমার মধ্যে পুরো বকেয়া মেটানো হয়নি। 2016 থেকে 2019 পর্যন্ত একাংশের বকেয়া মেটানো হলেও 2008 থেকে 2016 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মেলেনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মী মহল মনে করছে, বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভা যে বিশেষভাবে ওয়াকিবহল তা আগেই জানিয়েছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে বেতনের পরিকাঠামো নিয়েও নয়া সরকার চিন্তা ভাবনা করছে বলেই অর্থ দপ্তর সূত্রে খবর। বিজেপি নির্বাচনী সংকল্পপত্রে 7ম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারি কর্মচারীদের দাবি, 7ম বেতন কমিশন চালু হলে এক ধাক্কায় বেতন অনেকটাই বাড়বে। ফলে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক।